উপায়ে অ্যাকাউন্ট খুললে পেয়ে যাচ্ছেন শুরুতে 75 টাকা এবং আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে পেয়ে যাচ্ছেন আরও 60 টাকা, টোটাল 135 টাকা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু আপনি উপায়ে অ্যাকাউন্ট খুলে কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন 135 টাকা। তো আজকে আমি ভিডিওতে বলবো যে আপনারা বাটন ফোনে কীভাবে একটা উপায় অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন। সো এই প্রসেসগুলো বা বোনাস পেতে হলে আপনাকে কিন্তু এনআইডি কার্ডে কেওয়াইসি ভেরিফাই করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। তো আজকে আমি দেখাবো যে আপনি কীভাবে বাটন ফোনে ব্যবহার করবেন, যেমন তো বিকাশ, নগদ, রকেট এগুলো ব্যবহার করে থাকেন। তো এই কাজটি করতে হলে শুরুতে আপনার ডায়াল প্যাডে চলে আসতে হবে এবং *268# এটা লিখে ডায়াল করে দেবেন। সো *268#, তো এটা লিখে ডায়াল করে দেবেন। তো অবশ্যই আপনার ফোনে কিন্তু গ্রামীণ ফোন সিম থাকতে হবে, অন্য কোনো অপারেটর থাকলে কিন্তু এটা হবে না, কারণ অন্য কোনো অপারেটর এই উপায় অ্যাকাউন্টকে অ্যালাউ করে না, জাস্ট বাটন ফোনের ক্ষেত্রে। তো আপনি অন্য অপারেটরের মাধ্যমে অ্যাপস ইউজ করে করতে পারবেন। তো এখান থেকে রিপ্লে চিপে ইয়েসটা দিয়ে দেবেন, অর্থাৎ 1 চাপবেন। কেন? কারণ আমরা উপায় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, কারণ জিপির সিমের টাকা এখানে শেয়ার করতে চাচ্ছি উপায় অ্যাকাউন্টে। জাস্ট 1টা চেপে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট 2টা এসএমএস আসবে। প্রথম এসএমএস হচ্ছে 2টা এসএমএস আলাদা আলাদা আসবে। তো প্রথম এসএমএস আসবে একরকম, দ্বিতীয় এসএমএস আসবে আরেক রকম। তো আমরা দ্বিতীয় এসএমএসটাকে দেখব, যে টেম্পোরারি যেটাকে বলা হয় পিন। সো এই টেম্পোরারি পিনটা কিন্তু দিয়ে দেবে। সো এটা আমার প্রথম এসএমএস, তারপরেরটা এসএমএস যদি দেখায় তো টেম্পোরারি পিন, এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে *268# ডায়াল করে কিন্তু উপায়ে টেম্পোরারি পিনটা দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্টটা কোনোভাবে খুলতে পারবেন না। সো টেম্পোরারি পিনটা আমি এখান থেকে জেনে নিলাম, জেনে নেওয়ার পর কিন্তু আর এই ওটিপিটা কিন্তু কাউকে শেয়ার করবেন না। তো আমি আবারও চলে আসলাম ডায়াল প্যাডে আসার পর *268#, তো এটা লিখে আমি যখন ওই ডায়াল করে দিলাম, দেওয়ার পর আমাকে বলবে যে ইন্টার টেম্পোরারি পিন। তো এই টেম্পোরারি পিনটা কিন্তু আমাকে দিতে হবে। তো জাস্ট এসএমএস থেকে দেখে নেবেন টেম্পোরারি পিনটা কি। তো এটা আমার ক্ষেত্রে একরকম, আপনার ক্ষেত্রে অন্যরকম কিন্তু আসবে। তো এখান থেকে রিপ্লে চেপে যে টেম্পোরারি পিনটা আছে, টেম্পোরারি পিনটা কিন্তু দিয়ে দেবেন। সো এগুলো নিরাপত্তার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না, এগুলো ব্লার করে রাখা হয়েছে। তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন। দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নিউ 4 ডিজিটের একটা পিন দিতে বলছে। তো এখানে রিপ্লে চেপে আপনার পছন্দ মতো একটি 4 ডিজিটের একটি পিন দিয়ে দিবেন। সো আমি আমার পছন্দ মতো একটা পিন কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও কনফার্ম করার জন্য আবারও একটা সেই সেম পিনটা দিতে বলছে, কনফার্ম নিউ পিন, অর্থাৎ আপনি আগে যে পিনটা দিয়েছেন সেই পিনটাই কিন্তু আবার এখানে দিয়ে দিবেন। সেই পিন নাম্বার কিন্তু আপনি কাউকে বলতে যাবেন না, জাস্ট এগুলো আমি নিরাপত্তার ক্ষেত্রে ব্লার করে রেখেছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপায়, যেমন বিকাশ, নগদ, রকেটের যেই সিস্টেমগুলো থাকে এগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে কিন্তু আপনি চেক ব্যালেন্সও করতে পারবেন। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন উপায়ে বেশ কয়েকটা আমার কাছে এসএমএস চলে এসেছে। দেখতে পাচ্ছেন উপায় রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ধন্যবাদ, উপায়ের সেবাগুলো পেতে ব্যবহার করুন পয়েন্ট অথবা অ্যাপস। তো আপনি বোনাস পেতে হলে অবশ্যই আপনাকে 135 টাকা পেতে হলে আপনাকে অবশ্যই অ্যাপস ব্যবহার করতে হবে। তো আপনি অ্যাপস ব্যবহারে কেওয়াইসি ভেরিফাই অর্থাৎ এনআইডি কার্ডের মাধ্যমে না করেও কিন্তু আপনি নিরাপদে লেনদেন করতে পারবেন, যেমনটা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের সেবাগুলো পেয়ে থাকেন। সো এই কাজটুকু আমি শুরুতে যেহেতু অ্যাকাউন্ট খুললাম, এখন ব্যালেন্স চেক করে দেখাবো। সো আবারও *268# ডায়াল করে দিলাম। সো এটা ডায়াল করে দেওয়ার পর আমি যেহেতু নতুন অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, জাস্ট এখান থেকে রিপ্লে চেপে মাই উপায় এখানে চাপবো, অর্থাৎ 7 চেপে দিব। তো এখানে চেপার পর দেখতে পাচ্ছেন আমার সামনে আবার চলে এসেছে চেক ব্যালেন্স। সো এখান থেকে 1টাকে চেপে দিব। সো যখন আপনি 1 চাপবেন তারপর আপনাকে এখানে পিন দিতে বলবো। সো পিনটাকে দিয়ে দিবেন। সো আমি এগুলো ব্লার করে রেখেছি আমার সুবিধার্থে, জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটুকু দেখাচ্ছে, জাস্ট একটু ওয়েট করবেন। সো 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টেম্পোরারি পিন দিতে হবে, তাছাড়া কিন্তু পরবর্তী 24 ঘন্টা পর আবার ট্রাই করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনি প্রথম অবস্থায় টেম্পোরারি পিনটা মিস করেন। সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।